আমি প্রশান্ত চৌধুরী, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আজকে আমি যাচ্ছি টেসলা গাড়ি করে উড হেভেনে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়েছেন যেহেতু টেসলা নিজের মতো নিজের এ করে চলবে, শুধু হাতটাকে উনি টাচ করে রাখলে চলবে। টাচ করাটা কেন? টাচ করা হচ্ছে ওরা ওইখান থেকে মনিটরিং করে যে আমি এটা ধরে রাখলাম কিনা, ফর সেফটি। কারণ সেন্সর তো অনেক সময় অনেক রকমের ঝামেলা করতে পারে, সেন্সর ভুল রিড করতে পারে। যাতে ওই সেফটির জন্য নিজেকে ধরে রাখতে হবে, সচেতন রাখা। গুড। যাই হোক, সে নিজে নিজে ব্রেক করবে, লেন চেঞ্জ করবে, সবকিছু হবে। হ্যাঁ, সেটা আপনি ছেড়ে দিলেও তাই করবে। তাই দেখলাম তো, আপনি স্টিয়ারিং ছেড়ে দিলেন, ট্রাক চেঞ্জ করে। এই যে দেখেন, হ্যাঁ, এই দেখুন, এই স্টিয়ারিং ছেড়ে দিয়েছেন, কিন্তু ওই ট্রাক থেকে এই ট্রাকে চলে এলো, যেহেতু এই ট্রাকটা ফাঁকা। ও সামনে বুঝতে পারছে যে এই ট্রাকটা ফাঁকা, এই ট্রাক দিয়ে গেলে পরে খুব ফ্রিলি যেতে পারবে এবং নিজের সাইড ডিস্টেন্সটাকে সবসময় কভার করে রাখে। দেখো, এটা হয়তো আমেরিকা বলেই টেসলাতে চলেছি। এর কয়েকদিন আগে উবারে চললাম বিএমডব্লিউ, মার্সিডিজ সবই আছে। মার্সিডিজ চলেছি আগে, আর নিজের তো হোন্ডা রয়েছেই। টয়োটা আমাদের আগের গাড়ি ছিল। মানে আগে শুনেছি যে টেসলা স্টিয়ারিং ছেড়ে দিলে পরেও চলে, আজকে সচক্ষে দেখলাম। দাদা বাংলাদেশি, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন। এবার আমরা চলুন, ওদিকে গিয়ে কথা বলবো। Take exit 4EW on the right onto Interstate 495. আমেরিকার চিকিৎসা ব্যবস্থা এত সুন্দর যে আপনি ভালো না থাকলেও আপনাকে ভালো রেখে দেবে চিকিৎসার মাধ্যমে। তো কিছুদিন আগে ছিল আমার চোখের ডাক্তার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি যাচ্ছি উড হেভেনে আমার কানের ডাক্তার দেখাতে। কানে একটু হিয়ারিং প্রবলেম হয়েছে, সেটা বার্ধক্য কারণেই হোক বা যে কোনো কারণেই হোক। এখন সেটাকে আমার রেগুলার ডাক্তার মানে টিসিপি তিনি ডিটেক্ট করেছেন যে আমি কানে একটু হিয়ারিং প্রবলেম হয়েছে, সেই জন্যে এখানে রেফার করেছে উড হেভেনে। সেখানে আমি যাচ্ছি। রাস্তার পাশে কি সুন্দর গাছপালা, যার মধ্যখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রাস্তা উঠছে, চলছে একটি হাইওয়ের সঙ্গে মেশার জন্য। এই বাইপাসের রাস্তাগুলো এইভাবেই একটা রাস্তার সঙ্গে একটা রাস্তা মেশে, কখনো ব্রিজের ওপর দিয়ে, কখনো আন্ডার ব্রিজ দিয়ে। এখানে গাড়ি চলে ডান দিক দিয়ে, তাই এই ডান দিকের লেন ধরার জন্য, হাইওয়ে ধরার জন্য অন্য একটি হাইওয়ে থেকে রাইট কাট করে এসে এই রাস্তায় মিশলাম। এটা এইভাবেই এখানে রাস্তার সঙ্গে মেশে। কত ঘন ঘন ব্রিজ নিউ ইয়র্কে, যেন মনে হয় একটা থেকে একটা আরেকটা দূরত্ব খুবই কাছে। এখানে ব্রিজের ছড়াছড়ি, এখানে কোথাও ব্রিজ ওভারব্রিজ, আবার কোথাও ব্রিজ আন্ডারপাস হয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে অন্য রাস্তার সঙ্গে মিশছে। এই
হাইওয়ে দিয়ে চলতে চলতে এখন যেন মনে হচ্ছে কোনো লোকালিটির মধ্যে পৌঁছে গেছি। দুদিকে লোকালিটি, তার মধ্যে দিয়ে এই হাইওয়ে চলেছে। Take exit 19 on the right toward Queens Boulevard. আমরা ফ্লাশিং এর পাশ দিয়ে আছি, বাদিকে করোনা পার্ক, ফ্লাশিং পিছনে রেখে ফেলে গেলাম। এখন আমরা ঢুকছি হচ্ছে জংশন বুলভার্ড। দ্যাট মিনস ওখান থেকেই মানে জ্যাকসনের সীমানা আরম্ভ হয়। হ্যাঁ হ্যাঁ, এলমাস্টের সীমানা। Exit নিব 19 কুইন্স বুলভার্ড।
পরপর অ্যাপার্টমেন্ট। Four minutes লাগবে হ্যাঁ নামাইতে। In 500 feet, take the ramp on the right toward Queens Boulevard. বাঁধে যাবো। আচ্ছা আচ্ছা Now take the ramp on the right toward Queens Boulevard. আমার তো উঠবেন না। In 500 feet, your destination will be on the right. Now your destination is on the right. আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আই ডক্টর না, ইয়ার ডক্টর এটা নেমেছি নাকি সাইড করবেন? না সাইড করবো আজকে আমি এখানে এসেছি কানের চিকিৎসা করাতে। এটা ভেতরে আর ভিডিও করা যাবে না, এইটুকুই এখানকার ভিডিও করলাম। এখন ঘুরতে ঘুরতে আমরা চায়না অঞ্চলে পৌঁছে এসেছি। এটা ফ্লাসিং চায়না টাউন, এটা চায়না দেশ, এটা কান্ট্রি অফ চায়না। এটা বিশাল অঞ্চল, এটাকে বলা হয় কুইন্সের ডাউন টাউন। আগে থেকে জানতাম না যে এই অঞ্চল দিয়ে আসবো, তাহলে হয়তো আরো আগে থেকে আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। তবু যেটুকু পাচ্ছি সেটুকুই বা কম কিসের। জিপিএস যেখান দিয়ে ঢোকাচ্ছি আমরা সেখান দিয়ে যাচ্ছি, যার জন্য এই অঞ্চলটা পেয়ে গেলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। Love China people. এটা দুর্গের মতো একটা
যেন মনে হচ্ছে আমরা চীনে চলে এসেছি। এখনো বাড়ি তৈরি হচ্ছে, দেখুন বাড়িটা কনস্ট্রাকশন হচ্ছে। লিফটে করে মাল তুলছে। সামনে একটি ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছি, ব্যাংক অফ হোপ। এটা বোধহয় চায়না ব্যাংক। চায়নাটা খুব ল্যাবরিয়াস। হ্যাঁ, হার্ডলি খুব পরিশ্রমী, খুব পরিশ্রমী। এভরিথিং কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে সামনে এই বিল্ডিংটা দেখেন, মিনিমাম 100 ইয়ার্স হবে। হ্যাঁ, সাসিং OMCA।
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।